আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমার ছেলে উঠেছে কাঁঠাল গাছে। কাঁঠাল দেখতে যে পেকে গেছে কি না। তো এই কয়েকদিন বৃষ্টির জন্য আসলে কাঁঠাল গাছে ওঠা হয় নাই। তো আজকে একটু বৃষ্টি নাই, সেজন্য আমার ছেলে বললো আমি গাছে উঠে দেখি। তো গাছে উঠেই দেখে যে একটা কাঁঠাল এমন পাকা পেকে গেছে, একদম নরম হয়ে গেছে। তারপরে আর একটা গাছে উঠেছে, আমার দুইটা মাত্র কাঁঠাল গাছ। তারপরেও মাশাআল্লাহ অনেক কাঁঠাল ধরে। তো এই কাঁঠালটা হচ্ছে কাঠবিড়ালি খেয়েছে কিন্তু পাকে নাই। তো আমার ছেলে বললো যে আমি পেড়ে রাখি, যদি আবার বৃষ্টি হয়, আবার যদি না পারতে পারি। তো গাছ পাকা কাঁঠালটা ঘরে এনেই আমি ভাঙলাম। তো মাশাআল্লাহ এত সুন্দর, কোষগুলো বড় বড়, আর এত মিষ্টি আর এত ঘ্রাণ ছিল। মানে আমি ঘ্রাণের চোটেই থাকতে না পেরে কাঁঠালটা ভাঙছি এবং 8টা কোষ খেয়েছি। আমার আসলে কাঁঠাল তেমন পছন্দ না, কিন্তু তারপরে আজকে আমি কাঁঠাল দেখে আসলে থাকতে পারি নাই। আর গাছের জিনিস যদি একটু না খাই তাহলে কেমন হইলো বলো? এটা তো ভেজাল ছাড়া একদম পিওর জিনিস। তো সেজন্যই শখ করে আমি হচ্ছে 8টা কোষ খেয়ে ফেলেছি এক বসাতেই। তো কাঁঠালটা খেতে আমার অনেক ভালো লেগেছে, অনেক মজা লেগেছে। তো আর কেউই খায় নাই, কারণ আমাদের ঘরে কেউ পছন্দ করে না। তো কাঁঠালটা এরকমই রেখে দিয়েছি যে কাঁঠাল দিয়ে পিঠা বানানো যায়, পিঠা বানাই ফেলবো। ওইটা খাবে, কিন্তু আমার ছেলে মেয়েরা এই কাঁঠাল এমনি খায় না। তো বিকেলবেলা আবার ছাদে উঠলাম। ছাদে উঠে দেখি যে কয়েকটা করলা হয়েছে। তো ভাবলাম যে করলাগুলো ছিঁড়ে নিই, ভাজি করব। আর আগের 4টা করলা আছে, সব মিলিয়ে একদিন হবে। আসলে এখানে ছোট ছোট 2টা গাছ, বেশি হয়ও না। তো যতটুকুই হয় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের হয়ে যায়। করলা আর কিনতে হয় না। আর এটা হচ্ছে দেশি করলা, সেজন্য হচ্ছে ছোট ছোট। আর এখানে এই যে আমার ছেলে একটা সিমের বিচি লাগিয়েছিল, মাশাআল্লাহ হয়েও গিয়েছে সিমের গাছটা। আর পেয়ারায় রং এসে যাচ্ছে, মানে পাকার ভাব হয়ে যাচ্ছে। আর এখানে একটা ধুন্দুল গাছও আছে। তো আমার হাজব্যান্ড আবার সিম গাছটা একটা লাঠি বেঁধে দিল, জানি সিম গাছটা জাংলায় উঠে যায়। আমাদের দেশে এটাকে জাংলা বলে, তোমাদের দেশে কি বলে অবশ্যই আমাকে জানাবে। তো আমি আবার কয়েকটা পুদিনা পাতা উঠে নিলাম। আসলে পুদিনা পাতা তেমন খাওয়া হয় না, আর আমার কাছে পুদিনা পাতার ঘ্রাণটা অনেক ভালোই লাগে। তো কী দিয়ে খাবো চিন্তা করতেছি। তো ভাবলাম যে আজকে কয়েকটা পাতা উঠিয়ে নেই, একটু লাল চা খাবো। পুদিনা পাতার লাল চা নাকি অনেক মজা লাগে, আমি কখনো খাইনি, আজকে ফার্স্ট খাবো। তো এটা হচ্ছে আমাদের ছাদের গাঁদা গাছ, কয়েকটা কলিও এসেছে। তো আমি নিচে এসে চা বসিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, আদা ছেঁচা। তো আমি হচ্ছে লাল চা এভাবেই খাই মশলা দিয়ে। আর দুধ চার মধ্যে আমি কোনো মশলা দিই না, শুধু দুধ আর চা পাতা। তো অনেকে দুধ চার মধ্যে অনেক কিছু দিয়ে খায়, কিন্তু আমার এমনিই ভালো লাগে। আর লাল চাটা এভাবে মশলা দিয়ে খেতে ভালো লাগে। তো আমি কয়েকটা হচ্ছে 2টা পুদিনা পাতা চা পাতার মধ্যে দিয়ে জাল করে নিয়েছি, আর বাকি পুদিনা পাতাগুলো কাপের মধ্যে দিয়েই চাটা ছেঁকে দিচ্ছি। আমার হাজব্যান্ড বললো যে এভাবেই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবে। আসসালামু আলাইকুম।